Dear learners, a very nice morning to all of you. And thank you for joining a live class with me on Zoom conference meeting. Me, Faisal Ahmed, faculty member and senior lecturer, Department of English, World University of Bangladesh. Um, so this is the first week of this semester, and you are supposed to do 20th century literature 1, the course code of which is ENG 417. Okay, throughout this semester. Okay, so I think you will concentrate on this course fully, and on due time you will do all the tasks required. Okay, if you find anything difficult to understand, then there is so many options to let me know by email or over phone. Okay, or you can meet me Zoom meeting, or you also can let me know through any social media. Good morning, sir. Good morning. How are you? Okay. First week and first live class with me. Okay. So, however, thank you very much for joining with me. So, we're going to start the lesson. However, for starting the lesson, we should do some ice breaking. Okay, so that we can be familiar and comfortable. Okay, in case of myself and also in case of yourself as well. So তোমরা সবাই ভালো আছো না? So তোমাদের Yes, sir. Ji, sir. 48 এবং 37 আমার গায়ে একটু জ্বর নিয়ে ক্লাস করতে আসছি। কম্বাইনলি আমার সাথে কোর্সটা করছি। যেই কোর্সটার মূল ফোকাস হচ্ছে পোয়েট্রি। আমরা নোবেল অথবা শর্ট স্টোরি এগুলো আমরা ফোকাস করবো না, যদিও 20th সেঞ্চুরি লিটারেচারের নোবেল এবং ফিকশন নন ফিকশন আছে। আমরা ফোকাস করবো হচ্ছে শুধুমাত্র পোয়েট্রি। ওকে, মানে কাব্য বা কবিতা, যেগুলো মডার্ন পিরিয়ডে লেখা রিটেন হয়েছে এবং পাবলিশড হয়েছে, এবং যেগুলো অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, কিংবা কিছু কিছু কবি, যেমন এখানে তোমাদের 20th সেঞ্চুরি লিটারেচারের দুইজন, মডার্ন পোয়েট্রির দুইজন কবি যাদেরকে সিলেক্ট করা হয়েছে, টোটাল সিলেক্ট করা হয়েছে 3 জনকে, তাদের মধ্যে 2 জনই নোবেল প্রাইজ পেয়েছেন, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। ওকে, তো যেটা হচ্ছে সুইডেনের আলফ্রেড নোবেলের স্মরণে এই প্রাইজটা দেওয়া হয়ে থাকে বিভিন্ন সাবজেক্টে, লিটারেচার সহ। সো লিটারেচার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা এমন একটা বিষয় যেটাকে ইউনিভার্সাল বলা চলে, অর্থাৎ সকল প্রফেশনাল মানুষই কিন্তু সাহিত্য পড়ে। ওকে, সো সাহিত্য যারা স্টুডেন্ট তারা খুবই লাকি, আই বিলিভ। কারণ হচ্ছে সাহিত্য হচ্ছে একটা মজার জিনিস, অনেক কিছু জানার জিনিস। অর্থাৎ বিভিন্ন প্লেসে না গিয়েও যেন তুমি শুধু পড়েই যেন সেগুলো ভিজিট করতে পারছো তোমার ইমাজিনেশনে। ওকে, সো সাহিত্য হচ্ছে তোমার মানুষের যেই মনস্তাত্ত্বিক খাবার, সে মনস্তাত্ত্বিক খাবারের একেবারে সর্বোচ্চ লেভেলের মধ্যে যেগুলো আছে সেগুলোর একটা। ওকে, মনস্তাত্ত্বিক খাবারের মধ্যে আমরা মিউজিককে ধরি, তারপরে সাহিত্যকে ধরি। ওকে, তারপর আমরা কোনো ভালো এন্টারটেইনমেন্টকে ধরি। ওকে, তারপরে হচ্ছে আমাদের কোনো মজার বা আনন্দের কোনো জিনিস করাকে বোঝাই, যেগুলো করলে আমরা আনন্দ পাই। ওকে, এগুলো হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক খাবার, যেগুলো হচ্ছে ফুড ফর মাইন্ড। ওকে, তো আমাদের প্রাচীন গ্রিসে যেমন এই জিনিসগুলো মেনটেন করা হতো, তারা তাদের বডি কেও যেমন তারা মেনটেন করতো এক্সারসাইজের মাধ্যমে বা বিভিন্ন ওয়ার্কআউটের মাধ্যমে, ঠিক তেমনি তারা মনস্তাত্ত্বিক খাবার অর্থাৎ মাইন্ড
স্যাটিসফ্যাকশনের জন্য তারা অনেক এন্টারটেইনমেন্টের অপশন তাদের ছিল। ওকে, সো এই যে এডুকেশনাল রেভলিউশন বা কালচারাল বা সিভিলাইজেশনাল রেভলিউশন, সেটা কিন্তু প্রাচীন গ্রিস থেকেই শুরু হয়েছে। গ্রিস তথা ইউরোপ, এরপর ইউরোপ থেকে ছড়িয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা হয়ে সারা পৃথিবীতে এখন। হ্যাঁ, এখন এই 21st সেঞ্চুরিতে এসে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা জানি, যেগুলো আসলে আমাদের থেকে আরো কয়েক হাজার বছর আগের মানুষগুলোকে জানতো। ওকে, সো সেই অর্থে আমরা লাকি। সো লিটারেচার একটা আনন্দের বিষয়। ওকে, সেখানে আসলে যদি আমরা না বুঝি তো তখন হয়তো আমাদের সেখানে কিছুটা খারাপ লাগতে পারে বা বোরিং ফিল হতে পারে। তো যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা আনন্দ পাই, ঠিক আছে। আর যদি সেটা কাকতালীয় ভাবে আমাদের টেস্ট বা রুচির সাথে মিলে যায়, তখন সেটা কিন্তু আরো এক্সট্রা অর্ডিনারি বা ফ্যান্টাস্টিক অথবা ওয়ান্ডারফুল এমন কিছু হবে। হ্যাঁ, সো সো আজকে সকাল হওয়াতে হয়তো অনেকে কম জয়েন করেছে। তো যাই হোক, প্রথম ক্লাস হয়তো অনেকে জানেও না। তো আমি সিআরদের অ্যাটেনশন ড্র করবো, যাতে করে তারা সবাইকে একটু জানিয়ে দেয়, অর্থাৎ যেই ব্যাচ যে গ্রুপটা আমি করেছি তোমাদের 2টা ব্যাচের জন্য হোয়াটসঅ্যাপে, সেখানে সবাই অ্যাড হবে। আর সবাই নিয়মিত হচ্ছে তোমাদের যে মুডল ই লার্নিং প্ল্যাটফর্মে মেসেজের অপশন আছে, সেই মেসেজটা একটু চেক করবে। হ্যাঁ, যে কোনো আপডেট তোমাদের সেই মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। মুডলে বা ই লার্নিং এ যে মেসেজের অপশনটা আছে সেখানে। হ্যাঁ, রাইট। সো আমরা এখন একটু প্রগ্রেস করি সামনের দিকে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো, বা তোমাদের এখানে এখন যারা আছো তারা তো আমার সাথে আগে ক্লাস পেয়েছো না? জি স্যার। একটা ক্লাস পেয়েছিলে এর আগে না, কম্বাইন্ড ব্যাচে? জি স্যার, আগে কম্বাইন্ড ব্যাচে একটা ছিল। ফাইন। তোমরা ডিপার্টমেন্ট অফ ইংলিশ 40 এখন কোন সেমিস্টার চলছে তোমাদের? স্যার আমাদের এখন হলো 9th সেমিস্টার চলছে। 9, তার মানে প্রায় তোমরা একেবারে শেষের দিকে না? জি স্যার, আর তিনটা মানে এই সেমিস্টারটা ছাড়া আর মাত্র 3টা সেমিস্টার বাকি আমাদের কমপ্লিট হয়ে যেতে। 37 সি এর কেউ আছে? জি স্যার, 37 সিসি সাদিয়া। সাদিয়া বশির কি 37 বুঝতে পারিনি স্যার, আরেকবার বলবেন? বললাম 37 কেউ কি আছো, অ্যাটেন্ড করছো? স্যার 40 এ ব্যাচ থেকে তো আমরা অনেকেই আছি। আমি আছি, ভাবনা আছে, লিজা আছে, খাদিজা আছে। স্যার স্যার 37 সি 37 থেকে 2 জন আছে। থেকে জি স্যার। তাসফিয়া প্রভা না, আর কে আছো? আর স্যার স্যার সাদিয়া। সাদিয়ার জাস্ট সেকেন্ড, আমি মেসেজ দিয়ে দিই তোমাদের গ্রুপে। আমাদের লাইভ ক্লাসের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করা হবে, এই মেসেজটা আমি একটু দিয়ে রাখছি। হ্যাঁ? So, শুরু থেকে তোমাদের তো আসলে মেইন পারপাস হচ্ছে, যদিও এর মধ্যে তোমরা শিখছো, কিন্তু সাধারণত এই বয়সে যারা পড়াশোনা করে তাদের মেইন টার্গেট হচ্ছে ভালো একটা সিজিপিএ নেওয়া, তাই না? যাতে করে সার্টিফিকেটটা একটু ভারী হয় ভবিষ্যতে, জি জি স্যার। স্যার। তাই না? এটা হচ্ছে তোমাদের ম্যাথ। আপনার কিছু শেখাটা হচ্ছে মাইনর বিষয়,
রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন না করলে সিজিপিএ এটা ভালো আসবে না। ওকে, এটা আমি প্রথমেই বলছি তোমাদেরকে, লাইভ ক্লাস সহ যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় তোমাদের ই লার্নিং এ যেই বিষয়গুলো টাস্কগুলো দেওয়া হয় সেগুলো সময় মতো করা। ওকে, সময় মতো যদি না করো, লাইভ ক্লাসে অ্যাটেন্ড না করো, অটোমেটিক তোমার সিজিপিএ নাম্বার কম আসবে। ওকে, সো একটা দুর্বল স্টুডেন্ট যদি হয়, যদি সে রেগুলারিটি মেনটেন করে, তাহলে তার সিজিপিএ ভালো আসবে। আর একটা ধরো ভালো মেধাবী ছাত্র কিন্তু সে রেগুলার না, ইরেগুলার, তাহলে তার সিজিপিএ খারাপ আসবে। ওকে, সো রেগুলারিটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেগুলারিটি এবং পাংচুয়ালিটি দুটো ইম্পর্টেন্ট। তার সাথে কমিউনিকেশন গ্যাপ করা যাবে না, অবশ্যই কমিউনিকেশন তোমাদের ভালো হতে হবে। ঠিক আছে, ওকে, সো লেটস বিগিন। আজকের টপিক হচ্ছে introduction to 20th century literature, which is majorly focused on poetry, modern poetry. Okay, so we'll discuss introduction to 20th century poetry or literature, modern poetry, modern poets. Okay, who are the major focus or selected for your text, and also we will discuss characteristics of modern poetry. Yes, characteristics or features. Specific focus of the course. This course is designed to focus on literary movements like modernism and postmodernism in the 20th century English poetry, with special attention to the key poetic figures. অর্থাৎ যেই কবিদের কবিতাগুলো আমরা এই কোর্সে পড়বো, মডার্ন পোয়েট আরো আছে, অনেকেই আছে। ওকে, অসংখ্য আছে। সো সবগুলো আমাদের কভার করা পসিবল না, তাই আমরা ভালোভাবে যে মেজর পোয়েটিক ফিগার তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা বাছাই করেছি তোমাদের এই টেক্সটের জন্য। 20th century literature 1, এটা কোর্স করছে 417, ENG 417। সো তার হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস ও উইলিয়াম বাটলার ইয়েটস, উনি একজন আইরিশ বা আয়ারল্যান্ডের কবি। তারপর হচ্ছে টি.এস. ইলিয়ট বা থমাস স্টার্ন ইলিয়ট, যিনি একজন আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট, মানে তার আমেরিকার জন্ম এবং পরবর্তীতে উনি ব্রিটিশ নাগরিক হন, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে উনি ইংল্যান্ডে চলে আসেন, তো সেখানে নাগরিক হিসেবে বাকি জীবন পার করেন। এই দুইজনই হচ্ছে সাহিত্য নোবেল পান, হ্যাঁ, উইলিয়াম বাটলার ইয়েটস এবং থমাস স্টার্নস ইলিয়ট। সো এরপর হচ্ছে ডায়লান থমাস হচ্ছে ইউনাইটেড কিংডমের যে ওয়েলস আছে, ওয়েলস অঞ্চলের কবি। ওকে, সো তাহলে একজন হচ্ছে ব্রিটিশ, একজন আইরিশ, আর একজন আমেরিকান। যদিও সে আমেরিকান, তার পরবর্তীতে ব্রিটিশ আর কি হয়ে যান, ব্রিটিশ নাগরিক। ওকে, সো তারা 3 জনই ইংলিশ স্পিকিং। তো তাদের মধ্যে একজন হচ্ছে তোমার ওয়েলশ স্পিকিং, ওয়েলশের ভাষাটা ইংলিশ থেকে কিছুটা ব্যতিক্রম। ওকে, আর আইরিশ ভাষাটাও ব্যতিক্রম, তবে ডব্লিউ.বি. ইয়েটস আইরিশ ভাষাও লিখেছেন, আবার ইংরেজি ভাষাতেও লিখেছেন, দুই ভাষাতেই তার কবিতা আছে। হ্যাঁ, ওকে, সো আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাদেরকে, ডব্লিউ.বি. ইয়েটস কোন দেশের কবি, যে কোনো একজন বলতে পারো। ইংলিশ। উইলিয়াম বাটলার ইয়েটস ইংলিশ তো সবাই, কিন্তু কোন দেশ, স্পেসিফিক্যালি কোন দেশের, আমি কিছুক্ষণ আগে বলেছি, তোমাদের মনে আছে কিনা সেটা আমি, বা খেয়াল করে শুনেছি কিনা। কেউ বলতে পারছো না? আচ্ছা, ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছে আইরিশ, আয়ারল্যান্ডের কবি। হ্যাঁ, আবারও বলছি, একটু খেয়াল করে শুনুন। টি.এস. ইলিয়ট, কেউ মনে আছে টি.এস. ইলিয়ট কোন দেশের কবি?
কেউ বলতে পারছো না? আচ্ছা, টি.এস. ইলিয়ট হচ্ছে আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট। ডাইলান থমাস, এটাকে মনে আছে? না স্যার। আচ্ছা, ডাইলান থমাস হচ্ছে ওয়েলস। ইউনাইটেড কিংডমে 3টা অঞ্চল আছে, 3টা অঞ্চল 3টা আলাদা দেশের মধ্যে বিভক্ত। ওয়েলস, স্কটল্যান্ড আর হচ্ছে ইংল্যান্ড। আর একটা অঞ্চল আছে নর্দার্ন আয়ারল্যান্ড বলে থাকে। 4টা মিলে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য যেটাকে আমরা বলি। সেখানকার ওয়েলস অঞ্চলের কবি হচ্ছে ডাইলান থমাস। ওকে, জি স্যার। ফাইন। সো তোমরা ভালো করে শুনো না আমার মনে হয়, অথবা ওই যে ভিডিও জয়েন করার পর তোমরা কি অন্য কোথাও চলে যাও নাকি? না স্যার, এই যে আমি তো স্ক্রিনের দিক তাকিয়ে তাকিয়ে দেখছি। খেয়াল করে শুনো নাই? ঠিক আছে। সো মডার্ন পোয়েট্রি, তো কি আমরা একটু জেনে নিই। Modernist poetry refers to poetry written mainly in Europe and North America between 1890 and 1950. ইউরোপ এবং আমেরিকা ইংলিশ স্পিকিং অঞ্চলে 1890 এবং 1950 এই সময়ের ভিতরে যে কবিতাগুলো লেখা হয়েছে, in the tradition of modernist literature, অর্থাৎ আধুনিক সাহিত্যের আদলে বা ঐতিহ্যের আদলে, সেগুলোকে আমরা মডার্নিস্ট পোয়েট্রি বা মডার্ন পোয়েট্রি বলে থাকি। But the dates of the term depend upon a number of factors. কিন্তু এই টার্ম বা এই শব্দ বা নামের যে বিষয়টা, সেটার যে সময়টা বা তারিখটা, সেটা ডিপেন্ড করছে অনেকগুলো বিষয়ের উপর। এর মধ্যে যেমন আছে ইনক্লুডিং দ্য নেশন অফ অরিজিন, মানে উৎসটা কোন দেশের, দ্য পার্টিকুলার স্কুল ইন কোয়েশ্চেন, বিশেষ স্কুল বলতে এখানে থট বোঝাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ কোন চিন্তা ভাবনা। স্কুল বলতে আমাদের যে বিদ্যালয় বোঝাচ্ছে, চিন্তা ভাবনা বা imagination. The biases of the critic get set এবং সমালোচকদের যে পক্ষপাতিত্ব চেক করার ব্যাপারে, সেগুলোর উপরে ডিপেন্ড করছে। ওকে, বায়াসেস মানে কি? বায়াস মানে পক্ষপাতিত্ব। মানে ধরো যে কেউ একজন নেচারের পক্ষে, কেউ একজন কল্পনাবাদীর পক্ষে, এরকম হুম। রোমান্সের পক্ষে, কেউ একজন যুদ্ধ বিগ্রহের পক্ষে, কেউ একজন শান্তি বিগ্রহের পক্ষে। কমন একটা ওয়ার্ড, সবাই জানা কথা। আমরা লিটারারি মডার্নিজম, এখানে যেমন তোমাদের ওয়ার্ল্ডের বিষয়ে তোমরা পেতে পারো, যুদ্ধ বিগ্রহ, হরিবল বা হরিফিক বিষয়গুলো। তারপরে মডার্নিজমের বিষয়গুলো, অর্থাৎ মডার্ন মানুষরা কেমন হয়, তাদের কৃষ্টি, কালচার, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা কেমন হয়। ওকে, কমন ওয়েলথ লিটারেচার, পোস্ট মডার্নিজম, যেটা সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সময়টাকে পোস্ট মডার্নিজম ধরা হয়। ওকে, তারপরে হচ্ছে নতুন উদ্ভাবনা, নতুন চিন্তা ভাবনা, নতুন টেকনিক, নতুন অভিজ্ঞতা, নিউ এক্সপেরিমেন্টস এন্ড টেকনিক্স। এই বিষয়গুলো আমরা মডার্ন লিটারেচার বা লিটারারি মডার্নিজম বলা হয়, সেগুলো পাবো। নতুন একটা শেয়ার চলে যায়। সো এখানে দেখো লিটারারি মডার্নিজম, মডার্নিস্ট লিটারেচার এটাকে বলা যায়, originated in the 19th and early 20th centuries, mainly in Europe and North America. It's characterized by a self-conscious break with traditional ways of writing. অর্থাৎ সেই সময় ট্রেডিশনাল স্টাইলে সবাই লিখতো, যার যার কালচার। এটা কাব্যের ক্ষেত্রে অথবা গদ্য বা পদ্য উভয়ের ক্ষেত্রে, প্রোজ এন্ড পোয়েট্রি অথবা ফিকশন রাইটিং এর ক্ষেত্রে। Modernism experimented with literary form and expression, as exemplified by Ezra Pound's maxim to make it new.
অর্থাৎ কোনো কিছুকে নতুন করে আবার উপস্থাপন করা, যেটা ইজরা পাউন্ড একজন মডার্ন একজন ক্রিটিক। ওকে, সো ওনার অনেক থটের উপর ভিত্তি করে অনেক মডার্ন কবিরা কবিতা লিখেছেন, বিখ্যাত একজন ব্যক্তি। Ezra Pound was an expatriate American poet and critic, a major figure in the early modernist poetry movement, and a fascist collaborator in Italy during the Second World War. His works include Reposters, 1912, Hugh Selwyn, Moberley, 1920, and his 1800-page epic poem. So this literary movement was driven by a মডার্ন যে পিরিয়ডটা সেটা এক ধরনের লিটারারি মুভমেন্ট, অর্থাৎ এই সময় যারা আধুনিক চিন্তা ভাবনার কবিতা লিখেছেন, এই আধুনিক চিন্তা ভাবনাগুলোকে একত্র করে এটাকে এক ধরনের মুভমেন্ট বলা হয়েছে, হ্যাঁ, লিটারারি মুভমেন্ট। So it was driven by a conscious desire to overturn traditional modes of representation and express the new sensibilities of their time, অর্থাৎ তারা ট্রেডিশনাল বা ক্লাসিক স্টাইলকে উপেক্ষা করে বা ওটাকে ইগনোর করে তারা নতুন একটা আধুনিক স্টাইলে তাদের উপস্থাপনা, ধরন, স্টাইল এগুলো করেছেন আর কি, সেজন্য এদেরকে মডার্নিস্ট বলা হয়। The horrors of the First World War saw the prevailing assumptions about society reassessed, and much modernist writing engages with the technological advances and societal changes of modernity moving into the 20th century. Okay, so 20th century টাই মূলত মডার্ন পিরিয়ড আর কি, যেটা 1901 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত। ওকে, আবার 2001 সাল থেকে শুরু করে এখন যে সময়টা চলছে এটা হচ্ছে 21st সেঞ্চুরি। ওকে, তবে মডার্ন পিরিয়ডটা ধরা হয়ে থাকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 1945 এর আগ পর্যন্ত, এবং পোস্ট মডার্ন বা অত্যাধুনিক যে সময়টা সেটা হচ্ছে 1945 আর কারো কারো মতো 1960 পরে। ওকে, রাইট। সো এখানে কিছু অরিজিন হিস্ট্রির কথা বলা হয়েছে, যেমন in the 1880s increased attention was given to the idea that it was necessary to push aside previous norms entirely instead of merely revising past knowledge in light of contemporary techniques. The theories of Sigmund Freud, Ernst Mach influenced early modernist literature. Okay, so আমরা এরপর ইজরা পাউন্ড, এই থিওরিজরা কিন্তু আধুনিক সাহিত্যকে প্রভাবিত করেছে। এই সিগমন্ড ফ্রয়েড, আর্নস্ট মার্চ, ইজরা পাউন্ড। ওকে, so Ernst Mach argued that the mind had a fundamental structure and that subjective experience was based on the interplay of parts of the mind in the science of mechanics. অর্থাৎ আর্নস্ট ম্যাচের একটা বই আছে যেটা টাইটেল হচ্ছে দ্য সায়েন্স অফ মেকানিক্স, 1883 সালে পাবলিশ করেছিলেন। তো সেই বই উনি লিখেছেন যে মানুষের মনের একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার আছে, নির্দিষ্ট একটা মৌলিক গঠন আছে, এবং সে সাবজেক্টিভ বা ব্যক্তিকেন্দ্রিক যে বিষয়টা, অভিজ্ঞতাগুলো, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু, এবং সেগুলোর ইন্টারাকশন গুলোকে ভিত্তি করে কিন্তু মডার্নিজম বা মডার্নিস্ট মুভমেন্টটা হয়েছে। ওকে, সো নেক্সট শেয়ার চলে যায়। এরপর আমরা দেখবো হচ্ছে characteristics of modern poetry. ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মডার্ন পোয়েট্রি যে বৈশিষ্ট্য সেগুলো। ওকে, তোমরা তো এগুলো পড়েছো, আমি কিছু কিছু আপলোডও দিয়েছি তোমাদের ফার্স্ট উইকে। সো আশা করি তোমরা অনেকে হোমওয়ার্ক বা কুইজ এবং ফোরাম এগুলো করেছো। হ্যাঁ, এবং যে মেসেজ আমি আপলোড দিয়েছি সেগুলো। তার একটা কথা বলার ছিল স্যার। স্যার সেটা হলো কি যে স্যার প্রতি উইকে না একটা কুইজ আর একটা অ্যাসাইনমেন্ট না দিয়ে হয় একটা কুইজ না হয় একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না?
মানে যে কোনো একটা জিনিস, হয় একটা কুইজ না হয় একটা অ্যাসাইনমেন্ট, মানে দুইটা করতে গেলে না স্যার অনেক প্রেসার পড়ে যায়। মানে জানি লেসনটা অনেক পাকাপাকি ভাবে শেখা হয়, কিন্তু স্যার ওই চারটা সাবজেক্ট, তো চারটা সাবজেক্টেরই যদি ধরেন কুইজ থাকে, তারপরে অ্যাসাইনমেন্ট থাকে, এখন প্রতিটা সাবজেক্টের একটা একটা কুইজ একটা একটা অ্যাসাইনমেন্ট যদি দেয়, আপনি আর হচ্ছে হলো শফিউল স্যার আমাদেরকে এই সেম কাজটা করছেন, মানে প্রতি উইকে একটা কুইজ একটা অ্যাসাইনমেন্ট এরকম করে দিচ্ছে। তো স্যার প্রেশার না অনেক পড়ে যাচ্ছে। আচ্ছা আমি নেক্সট এটা ভাবে দেওয়ার চেষ্টা করবো, ওকে ডান চলে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার ওই মানে যে কোনো স্যার এটা না যে দেওয়া লাগবে না, মানে জিনিসটা হলো কি যে যে কোনো একটা দিন, হয় একটা কুইজ না হয় একটা অ্যাসাইনমেন্ট এরকম, মানে অ্যাসাইনমেন্ট গুলা করতে গেলে স্যার জান বের হয়ে যায় স্যার, ঠিক আছে, লিখতে লিখতে স্যার হাত ব্যথা হয়ে যায়। ওকে ওরি করার কিছু নাই, আমি তোমাদেরকে ওইভাবেই দিব। যে উইকে ধরো হোমওয়ার্ক থাকবে ওখানে কুইজ থাকবে না, আবার কুইজ থাকলে হোমওয়ার্ক থাকবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। সো আমরা নতুন শেয়ারে চলে যাই। সো মডার্ন লিটারেচারের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো আমরা এখন জানবো। এটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. পোয়েট্রি এটা আমি তোমাদের মুডল ইলার্নিং আপলোড দিয়েছি, তোমরা কারা কারা পড়েছো দেখি বলো তো, এখানে যারা এখন আছে উপস্থিত। কেউই পড়ো নাই? না স্যার, এখনো পড়া হয়নি। এত শেষ হয়ে গেল, আর কবে পড়বা? এই তো আজকে আর কালকের মধ্যেই শেষ। স্যার অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আপনার ক্লাস করার পর বুঝে তারপর আমরা একটু আবার দেখবো আর কি, দ্যাটস ওয়াই স্যার। আমিও এই জিনিসটাই চিন্তা করছি যে স্যারের ক্লাস করার পরে অ্যাসাইনমেন্ট গুলো লিখবো, কারণ লাইভ ক্লাস হলে অনেক সময় বেশি বোঝা যায়। সানডে সানডে লাস্ট ডেট তো স্যার, আর আগে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ক্লাস থাকে তোমাদের? সানডেতে ক্লাস থাকে নাকি? এখানে যা সানডেতে আমাদের ক্লাস থাকে। নেওয়া যাবে না, সানডে তোমাদের এমনিতে উইকেন্ড আর কি। হ্যাঁ স্যার। সো মানডে বা টিউসডে তোমরা ক্লাস থাকে সকালে? না স্যার, স্যার মানডে এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি ওইভাবে কোনো স্যার ম্যামরা রুটিন দেয়নি আর কি, মানডেতে এরকম সকালে। টিউসডেতে মেবি সন্ধ্যার সময় নুরুল্লাহ স্যারের ক্লাস আছে। হ্যাঁ সন্ধ্যার সময় আছে স্যার, 6টার দিকে মনে হয়, 6টা না 7টা খাতিজা? 7টা না? 7টায়। হুম। ঠিক আছে, মানডেতে আপনাকে নিতে হবে। অথবা থার্সডে আজকে সন্ধ্যায়। আজকে সন্ধ্যায় স্যার? আজকে সন্ধ্যায় মনে হয় কারোর সাথে ক্লাস নেই। হাতিজা? আচ্ছা তাহলে আমরা হ্যাঁ আজকে সন্ধ্যায় কারো ক্লাস নেই। নেক্সট উইকে আমরা যদি থার্সডেতে বসি তাহলে আমরা ক্লাস নিব হচ্ছে সন্ধ্যায়। ওকে, 7টায়, সন্ধ্যা 7টায়। আচ্ছা ওকে স্যার। থার্সডেতে Okay, sir. আমরা back to the statistics and moral part. So modern usually simple the language of everyday speech in English, sometimes in dialect or jargon. Modern is sophisticated as a result of the sophistication of the modern age. যেমন T.S. Eliot's The Wasteland, sophisticated মানে কিছুটা কমপ্লেক্স আর কি। হ্যাঁ, মডার্ন পোয়েট্রি একদিকে সিম্পল, আবার কিছু কিছু কবিতা আছে একটু কমপ্লেক্স, সেগুলোকে সফিস্টিকেটেড বলা হচ্ছে। এলিয়েনেশন, মডার্ন পোয়েট্রিতে কিছু এলিয়েনেশনের বিষয় বা এলিমেন্টস পাওয়া যায়
যার মানে হচ্ছে মানে অন্য কোনো জগতের বা রিয়েল লাইফ থেকে ডিটাচড, বিচ্ছিন্ন এরকম কিছু। এলিয়েন শব্দের অর্থ হচ্ছে অন্য গ্রহের আর কি, বা অন্য কিছু, অপরিচিত, ফরেন। ফ্র্যাগমেন্টেশন, মডার্ন পোয়েট্রি অনেক সময় তোমার যে ট্রেডিশনাল যে স্টাইল, ধারা, সেটাকে বজায় রাখে না। মডার্ন পোয়েট্রি ইজ হাইলি ইন্টেলেকচুয়াল, মানে থটফুল এবং ইন্টেলেকচুয়াল, মানে মানুষকে অনেক ভাবায়। ইট ইজ ইন্টারেস্টেড ইন দ্য আগলি সাইড অফ লাইফ। হ্যাঁ, মানে মডার্ন সাইড বা নেগেটিভ সাইড গুলোকে বেশি বলা হচ্ছে। যে বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে না সেই বিষয়গুলোকে টেনে নিয়ে আসে। হতে পারে প্রস্টিটিউশন, হতে পারে, অথবা মানুষের যে স্পিরিচুয়াল বিষয় থেকে মানুষের সরে যাওয়া, মন্দের পথে বেশি। আবার পলিটিক্যাল বিষয় হইতে পারে, যে বিষয়গুলো নিয়ে আমরা সচরাচর আলোচনা করি না। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে মূলত বেশি ইন্টারেস্ট। মডার্ন অর্থ মানুষের যে স্পিরিচুয়াল যে বিষয়, যেমন হচ্ছে তোমার ইন্টিগ্রিটি, অনেস্ট অভাব আছে, সেগুলো নিয়েও কনসার্ন। Modern poetry is pessimistic as a result of the bad condition of man in many parts of the world. Pessimistic মানে আধুনিক মানুষজনকে হতাশা ভোগে বেশি, নিরাশ হয় বেশি। Pessimistic elements পাওয়া যায় modern poetry তে। Modern poetry suggests মানে অনেক কিছু করে মানুষকে সংশোধন হওয়ার জন্য। Cosmopolitan মানে আধুনিক শহরের। Experimentation is on the important characteristic feature. আচ্ছা, তোমাদের যাদের মাইক্রোফোনটা অন আছে তার একটু অফ করে নাও, মিউট করে নাও একটু, তাতে করে আওয়াজ আসবে না, বাড়তি আওয়াজ। Experimentation is on the important characteristic feature of modern poetry. Okay, poets try to break new ground মানে নতুন কিছু তৈরি করতে চায় পরীক্ষামূলক ভাবে, ওটা বিজ্ঞানের মতো। হ্যাঁ, it is irregular, written without meter rhyme, মানে কোনো বিশেষ সিস্টেম, মিটার, রাইম এগুলো কেয়ার করে না বা মেনটেন করে না। ইরেগুলারিটি বা যে যার মতো করে লিখে যায়। Interest in politics and political problems, interest in the psychology and the subconscious, irregularity of form. Okay, and mostly written in free verse and prose, মানে দেখলে মনে হয় যেন গদ্য, পদ্যের মধ্যেই গদ্য। তারপরে ambiguity বা একটা obscurity, অর্থাৎ অস্পষ্টতা আর কি, অনেক সময় বোঝা যায় না, এত জটিল করে লিখে। তারপরে হচ্ছে গ্রিক মিথস নিয়ে অনেক সময় অনেক রাইটাররা লিখে, সেগুলোকে উদাহরণ হিসেবে। ইন্টারেস্ট ইন দ্য প্রবলেমস অফ দ্য অ্যাভারেজ ম্যান, সাধারণ মানুষ বা লোয়ার ক্লাস সোসাইটির মানুষদেরকে নিয়েও লেখে বেশি। ওকে, তো এই হচ্ছে মডার্ন পোয়েট্রির বৈশিষ্ট্য। ওকে, তো আমরা এখন দেখবো হচ্ছে আধুনিক কবি কারা, যাদের আমরা ডাইলান থমাস। এই হচ্ছে ডাইলান থমাস, দেখতে পাচ্ছ সবাই না? জি স্যার। জি স্যার। ওনার জন্ম হচ্ছে 1914, মানে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। মৃত্যু হচ্ছে 1953, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ওকে, তার মানে প্রথম এবং দ্বিতীয় দুই বিশ্বযুদ্ধ উনারা দেখেছেন। তো এটা তোমরা বাসায় দেখতে পারো, পোয়েট্রি ফাউন্ডেশনের একটা ডিসক্রিপশন আছে, এই একটা ডিসক্রিপশন। তো উনি সোয়ানসি, ওয়েলসের সোয়ানসি জন্মগ্রহণ করেন। ওয়েলস হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা অংশ। ওকে, so Dylan Thomas is famous for his acute lyrical and emotional poetry. Imaginative poetry লিখতেন বেশি, হ্যাঁ, যেগুলো ইমোশনাল এবং লিরিক্যাল ছিল। এবং ওনাকে বলা হয় যে সেরা ওয়েলস পোয়েট, অর্থাৎ ওয়েলস অঞ্চলের সবচেয়ে সেরা কবি। ওকে, এবং আয়ারল্যান্ডের সবচেয়ে সেরা কবি হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। এই যে একটু দেখে না তোমরা, যদিও চেনা অনেকে। এই হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। ওনার জন্ম 1865 সালে, মৃত্যু 1939 সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় প্রায়, হ্যাঁ সে শুরু হয় আর কি, তখন উনি মারা যান। এই হচ্ছে। আচ্ছা শোনো, আমাদের এই জুম মিটিংটা 1 মিনিটের মধ্যে আমরা ডিসকানেক্টেড হয়ে যাব।